দর্শক, এই মুহূর্তে সাত রাস্তা এলাকায় আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি তার সঙ্গে। রাব্বি, অবরোধ কি এখনো চলছে? সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে আজ কিন্তু 6 দফার দাবিতে সকাল 11টা থেকেই কিন্তু আসলে এই পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা এই সাত রাস্তা শিল্পাঞ্চল এলাকা, যেখানে সাত রাস্তা বলা হয় যে তেজগাঁও এলাকা, এখানে কিন্তু আসলে জড়ো হয়েছে এবং জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছন সাইডটা এখন কিন্তু আসলে স্লোগানে উত্তাল বলা চলে। এবং যেই সকাল 11টা থেকে আসলে এই বিক্ষোভ শুরু করেছে এবং তাদের যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি মূলত না মানা পর্যন্ত কিন্তু তারা সড়ক থেকে উঠবে না, এই একটা বিষয় কিন্তু তারা সুস্পষ্টভাবে বলছে। পাশাপাশি ঠিক সকাল 11টা থেকে যখন আসলে তারা সড়কে অবস্থান নেয়, তারপর থেকে কিন্তু আশপাশ সড়কে, অর্থাৎ যে বনানী বা উত্তরের দিকে যে মহাসড়ক, গাজীপুর মহাসড়ক, এই সড়কে কিন্তু আসলে তীব্র যানজট দেখা যায়। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে চতুর্দিকেই কিন্তু আসলে মোটামুটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং কোনো গাড়ি চলতে পারছে না। একটা বিষয় যে তাদের যে 6টা মূলত দাবি, তার মধ্যে তারা যে ল্যাবে, যাদের যে ল্যাবের সুযোগ সুবিধা, পলিটেকনিক্যালের যে ল্যাবে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা বঞ্চিত হয়ে আসছে। পাশাপাশি ল্যাবে যারা সহকারী আছে, এই সহকারী তাদেরকে কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ল্যাব সহকারীদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে এই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা গিয়েছে। তারা বলছে যে সহকারী এই পোস্টে যদি তারা আসে পুনরায়, তাহলে তাদের যে কর্মসংস্থান, তাদের যে তারা পড়াশোনা শেষ করে শিক্ষকের যে পেশায় আসবে, সেটা কিন্তু তাদের জন্য ব্যাহত হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় যে এই টেকনিক্যাল সাইডে নন টেকনিক্যাল যারা আছে তারা আসলে বসে আছে এবং তারা তাদেরকে দায়িত্ব করতে, তাদেরকে মনিটরিং করছে। তো এই বিষয়টা তারা বলছে যে আমরা আসলে টেকনিক্যাল পার্সনদেরকে চাই, বা যারা টেকনিক্যাল কারিগরি সেক্টরে যারা ভালো দক্ষ, তারাই যেন আসলে আমাদেরকে পুনরায় শিক্ষকতার পেশায় আসে বা তাদেরকে মনিটরিং করে। এই বিষয়টা কিন্তু তারা বারবার বলছে। এখন পর্যন্ত দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা আসলে ঠিক তাদের সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট দাবি না আসা পর্যন্ত, দাবির আশ্বাস না আসা পর্যন্ত কিন্তু আসলে তারা সড়কে অবস্থান নেবে। ফলে বলা যায় যে এখন পর্যন্ত তারা আসলে ঠিক সন্ধ্যা বা বিকাল পর্যন্ত ঠিক কখন তারা আসলে সড়ক থেকে উঠবে সেটা বলা যাচ্ছে না। এখন সরকারের আশ্বাসের অপেক্ষায় আছে। পাশাপাশি আপনি জানেন যে তাদের উপর এর আগেও একাধিকবার তারা এই ধরনের বিক্ষোভ সমাবেশ সাধারণ শিক্ষার্থীরা করেছে, কিন্তু তারপরে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা, সঠিকভাবে কোনো ধরনের বার্তা কিন্তু আসলে তাদের দেওয়া হয়নি। ফলে তারা আসলে নিরাশ এবং হতাশ। তারা বলছে যে সরকার সুনির্দিষ্ট এই বিষয়ে তাদের পদক্ষেপ, তাদের যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত তারা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এখানে অবস্থান নিবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। যে বা রাব্বি, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও ফিরবো।